এক দিরহাম পরিমাণ কেউ যদি সুদের টাকা বক্ষণ করে, সুদের টাকা গ্রহণ করে, সুদ খায়, নবীজি হাদিসের ভিতরে বলেন, দিরহামুর রিবা ইয়াকুলু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়াত। নবীজি হাদিসের ভিতরে বলেন, কেউ যদি এক দিরহাম পরিমাণ যদি সুদের টাকা যদি বক্ষণ করে, তাহলে ওই লোকের আমলের ভিতরে 36 বার জিনা করলে যে পরিমাণ অপরাধ হতো, যে পরিমাণ গুনাহ হতো, সুদের এক দিরহাম টাকা গ্রহণ করার কারণে, সুদের এক দিরহাম টাকা খাওয়ার কারণে তার আমলের ভিতরে 36 বার জিনা করার অপরাধের সম পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা তার আমলে তুলে দেবেন। ও দুনিয়ার মানুষ, শুনে নেন, জিনা এমন কঠিন এক অপরাধের নাম এই পৃথিবীতে। আপনি যদি নামাজ না পড়েন, আপনাকে মেরে ফেলার হুকুম আল্লাহ করে নাই। আপনি যদি যাকাত না দেন, আপনি দুনিয়াতে থাকতে পারবেন না, এমন হুকুম আল্লাহ পাক করে দেয় নাই। আপনার উপর হজ ফরজ হয়ে গেছে, আপনি হজ করেন নাই, এই জন্য আপনাকে মেরে ফেলতে হবে, আল্লাহ হুকুম করে নাই। ও দুনিয়ার বাসী, তোমরা শুনে নাও, আমার আল্লাহ তাআলা একটা অপরাধের জন্য দুনিয়ায় থাকার আর কোনো অধিকার রাখে না। কেউ যদি একটি অপরাধ করে, সেই অপরাধ হলো জিনা অপরাধ। কেউ যদি জিনা নামক কোন অপরাধ করে, তাহলে আল্লাহর জমিনে থাকার আর কোনো অধিকার রাখে না। সূরা নূরের ভিতরে তাকায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জিনা করে, তাহলে কোমর পর্যন্ত মাটির নিচে পুঁতে তাকে তুলে পাথর মেরে তাকে হত্যা করা। আর যদি যুবক যুবতী জিনা করে, 80টা ব্যথাঘাত করা। এই 80টা ব্যথাঘাত এমন ভাবে করা যেন এই ব্যথাঘাত করলে বাঁচার মানুষের কথা নয়। এই জন্য বাবার আসেন, রাসূল বলেন, কেউ যদি এক দিরহাম পরিমাণ যদি সুদ গ্রহণ করে, যে জিনা একবার করলে দুনিয়াতে বাঁচার আর কোনো অধিকার থাকে না। আর যে ব্যক্তি একদিন জেনে শুনে মাত্র এক দিরহাম টাকা সুদের টাকা বক্ষণ করবে, নবীজি বলেন ওই লোকের আমলের ভিতরে একবার আর দুইবার নয়, টানা 36 বার জিনা করলে যে অপরাধ হতো, যে যে শাস্তি হতো, এমন আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, এক দিরহাম সুদের টাকা গ্রহণ করলে তার আমলের ভিতরে 36 বার জিনা করার অপরাধ হয়ে যায়।